আমার এক একটা ওই কিতাবের এক একটা আয়াত পড়ো আর এক একটা জান্নাতের সিঁড়ি অতিক্রম করো। তখন আল্লাহর বান্দা ওই আলেম বলবে, আয় রব্বুল আলামিন, আমি তোমার কালাম পড়বো, কালামের এক একটা আয়াত পড়বো, তোমার জান্নাতের এক একটি স্তর অতিক্রান্ত করব। আয় আল্লাহ, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের মেহান্নতে, যাদের অবদানে তোমার কালাম পড়িয়া আলেম হলাম, আর সেই সম্মানে আজকে হাসরের ময়দানে আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার নসিব আমারে জুটলো। ও মাবুদ, ওই সকল মা, ওই সকল বাবা, ওই সকল আপনজন, ওই সকল আত্মীয় স্বজন, এরা কোথায়? আজকে তাদেরকে ছাড়া তোর জান্নাতে আমি কদম দিব না। শুধু লাভ দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে না আখিরাতে? দুনিয়া এবং ভুল চিন্তা, ভুল অবস্থান থেকে আমাদেরকে ফিরে আসার দরকার আছে না নাই? মাশাআল্লাহ, আগে দেখতাম সাধারণ ফ্যামিলির পরিবারের সন্তানদেরকে আলেম বানাইতো। এখন শহরে থাকি, দেখি মাশাআল্লাহ উচ্চ লেভেলের, হাই কোয়ালিটির, হাই লেভেলের পরিবারের সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? মানুষ আগের মতো না, এখন মানুষ সচেতন, এখন মানুষ আগের চেয়ে অনেক বিচক্ষণ। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ারা আমার, সেজন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, নিজের আলেম হতে পারেন নাই, ছেলে মেয়েদেরকে আলেম বানান। বলেন ছেলে মেয়ে নাই, তাহলে পরিবার পরিজন ফ্যামিলি যদি নাও খামাকুম ইনদাল্লাহি আতকাকুম। وعن عثمان بن عفان رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة: الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام। गर्भ सूरत आदमी सबुदे अहमद बू जहल एक सबुदे। गर्भ सूरत आदमी सबुदे अहमद बू जहल एक सबुदे। शुद्ध उजूदश रहमतल लिल आलमीन। मस्जिदे शुद्ध हमारो ए जमीन। फी शान हबीबिही व महबूबिही व माशूकिही मुखबिरा व आमिरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই আওয়াজ দিয়ে দুরূদ পড়া যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন পড়া যাবে?
যারা চলে গেছে যাক, কারণ অনেক সময় হয়েছে, বসেছে তো তান্দ্রা, শরীরের ঝাঁকুনি, আবার কারো চা খাওয়ার অভ্যাস আছে না নাই, এই জন্য তারা চলে গেছে। এই জন্য আমরা ব্যথিত নয়, তবে দুঃখিত। ব্যথিত একটা ল্যাঙ্গুয়েজ, দুঃখিত আর একটা ল্যাঙ্গুয়েজ। ব্যথিত নয়, তবে দুঃখিত। হিলফুল ফুজুল সোসাইটি কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের মাননীয় সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জাতির মাথার তাজ, মাথার মুকুট, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আওয়াম, বেরাদারান ইসলাম, সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর, যে রব্বে কারীম একটি জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিলেন। এই জন্য মালিকের দরবারে পুনরায় কালিমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আলোচনা শোনার জন্য সুন্দর পরিবেশের দরকার। আলোচনা শোনার জন্য সুন্দর পরিবেশের, এখন যে পরিবেশটা আছে সুন্দর না একটু ব্যতিক্রম? আর একটু সুন্দর করলে ভালো হবে কি? তাহলে এক ভাই আরেক ভাইয়ের সাথে লেগে লেগে বসি। যারা চলে গেছে, আবারও বলছি, তাদের জন্য আমরা দুঃখিত নই, ব্যথিত। কারণ যদি তাদেরকে শয়তান ঠিক মতো জায়গা মতো নিতে পারে, তাহলে ব্যর্থ তারা না আমরা? কথা কয় না? ব্যর্থ আমরা না তারা? কারণ শয়তান কিন্তু আমাদের সাথী, মাজরাত দাম, রক্তের শিরায় অপশিরায় চলার ক্ষমতা শয়তানকে কে দিয়েছে? আরো জোরে বলেন। এই শয়তান কিন্তু আছে, তবে শয়তান এখন তার মূল সুরতে নেই, কিছু মানবের সুরতে আছে। জোরে বলেন ঠিক কিনা? যে শয়তান কাজ করত তার সুরতে, এখন তার কাজ, তার দায়িত্ব দিয়েছে কিছু মানবরূপী শয়তানকে। এই শয়তানেরা বসতে পারবে? ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের অসংখ্য আয়াত আল্লাহর নিয়ামত মানব জাতির জন্য। সেখান থেকে আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত বিশ্ব নবীর অসংখ্য হাদিস, প্রায় 10 লক্ষ। সেখান থেকে একটি হাদিস হযরত ওসমান যিন্নুরাইন, ওসমান ইবনে আফফান থেকে রওয়ায়াত একটি হাদিস আপনাদের মাঝে পাঠ করেছি। যদি মালিক তৌফিক দেয় কিছু কথা বলবো এবং শুনবো। কিসের উদ্দেশ্যে? আমলের। জোরে বলেন। আমি অত্যন্ত ব্যথিত এবং ভারাক্রান্ত এই হিলফুল ফুজুল সোসাইটির যে সকল আমার ভাইয়েরা আছেন, তাদের মাঝখান থেকে একটি ফুল ঝরে গেছে। আপনারা জানেন, একটা সরল সহজ ছেলে, মরহুম ইব্রাহিম। আজকে এই মাহফিলে আপনারা অনেকে এসেছেন, আনন্দ ভরে মন ভরে কোরআন শুনবেন। আমি একটু মানসিকভাবে দুর্বল। এখানে এর আগে একটা কথা বলে দিতে হয়, বাংলাদেশের সুপ্রসিদ্ধ একজন ওয়াইজ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার ওয়াজ আমি একটা আলোচনা শুনেছি। আলেম চিনতে হলে আলেমের দরকার। কোন আলেমকে কোন জালেম চিনতে পারবে না। যারা বলেন ঠিক কিনা? আলেম চিনতে হলে এলেমের দরকার। এলেম যিনি অর্জন করে তিনি হলেন আলেম। মরহুম ইব্রাহিম, সে আলেমের প্রতি কত দুর্বল, কত শ্রদ্ধাশীল, কত মনের উজাড় ছিল, আমি বলে শেষ করতে পারবো না। কয়েকটি প্রোগ্রামে তাকে আমার সাথে নিয়েছিলাম। যেখানে সে গিয়েছে আগে চেয়ারটা দিত তাকে, এরপরে আমাকে। কিন্তু সে কি কোনো মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়েছে? বরং আমার ভাই জনাব নাসিরউদ্দিন সাহেব বলেছেন আমার ছাত্র।
এত সহজ মনের, এত সরল মনের ছেলে কৃষ্ণপুর গ্রামে আর জন্ম হবে কিনা আমি জানি না। কি আপনাদের কাছে তো কলিজা ফেটে যায় তার জন্য। দেশবাসীর মন আপনাদের কেমন কাঁদে আমি জানি না। আজকের মাহফিল থেকে দোয়া করি, যতদিন এই সোসাইটির উদ্যোগে মাহফিলটা চলবে, নবী পাকের রওজা হইয়া ওই বরিয়া কৃষ্ণপুরের ময়দানে, ওই খোলা মাঠে যুবক তোমার ডাকে চলে গেছে। আল্লাহ তুমি এর মাহফিলের সম্পূর্ণ সওয়াব মরহুম ইব্রাহিমের কবরে পৌঁছাইয়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মুহাব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पांच बुजुर्गी हस्तो अंदर याद ओ कौन याद ओ कौन याद ओ। अल्लाह अल्लाह क्या मजादर नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मकसूद है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। माइले काफिर सोवे काफिर मिशावात, माइले मोमेन सोवे मोमेन मिशावात। सोहबते सोले तोरा सोले कुनात, सोहबते तोले तोरा तोले कुनात। एक जमाना सोहबते बाउलिया, बेहतर स्वाद साल ताअत बेरिया। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नका अंतल अलीमुल हकीम। আমার ভাইয়েরা, প্রধান মেহমান আমাদের মাঝে এসে গেছেন, প্রধান বক্তা উনি আলোচনা চলে গেছেন। আমার মনে হয় আরো যদি কিছু আলোচনা উনি করতেন আপনারা শুনতেন। কি আমি শুনতে পেরেছি, আমার ডান পাশে বসা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব শহীদুল ইসলাম ভুইয়া, উনি নাকি বলেছেন হুজুর আরে কিছু আলোচনা করতে। ঠিক নেই, তা আমি বলেছি করুক, আমরা তো প্রতিদিনই করতে পারি। ওনারা আমাদের এলাকার মেহমান, ইজ্জত দিলে ইজ্জত। কাউকে যদি আপনি সম্মান প্রদর্শন করেন, এতে আপনার সম্মান কমবে না,
আপনার সম্মানের কোনো কমতি হবে না, বরং এতে সম্মান। জোরে বলেন। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে অধিক সম্মানিত ব্যক্তি, সবচেয়ে সম্মান এবং সম্মানী ব্যক্তি ওই ব্যক্তি যিনি অত্যন্ত ফরহেজগার, খোদা ভীরু, যার মধ্যে তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি তাকওয়া অবলম্বনকারী, ফরহেজগার, মুত্তাকি। এই ছিল কুরআনুল কারীমের সরল আয়াতের তরজমা। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবী থেকে যে হাদিসটুকু বর্ণনা করেছেন, ইতিপূর্বে আমি সে হাদিসটা আপনাদের মাঝে পাঠ করেছি। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী ফরমান, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের দিন হাসরের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর নিকট সুপারিশের অধিকার পাবে। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষ শাফায়াতের অধিকার পাবে। আল আমবিয়াউ, নবী রাসূলগণ, সুম্মাল উলামা, আলেম উলামাগণ, সুম্মা শুহাদা, ওই সকল শুহাদায়ে কেরামগণ যারা দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে আল্লাহর জমিনে তাদের রক্ত জড়িয়ে পৃথিবীর সবচেয়ে আপন জীবনটুকু আল্লাহর রাহে বিলিয়ে দিয়েছেন, ওই সকল শহীদগণ সুপারিশের অধিকার পাবে। আয়াতের অর্থ, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া, ফরহেজগারিতা। আর আল্লাহর নবীর পবিত্র জবানের হাদিস, উসমান ইবনে আফফান বলেন, আল্লাহ রাসূল বলেছেন, তিন শ্রেণীর মানুষ ময়দানে মহাশরে শাফায়াতের সুপারিশের অধিকার পাবে। আম্বিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম এবং শুহাদায়ে কেরাম। এই ছিল আয়াত এবং হাদিসের সরল অনুবাদ। আসুন আমার ভাইয়েরা, খোদাভীরুতা, তাকওয়া, ফরহেজগারিতা কার মধ্যে বিদ্যমান? যারা তোমাদের মধ্যে অধিক সম্মানিত তারা হলো ওই শ্রেণীর মানুষ যাদের চেহারার দিকে তাকালে, যাদের কর্মকাণ্ড দেখলে, যাদের আচার ব্যবহার দেখলে মানুষের মধ্যে চেতনা সৃষ্টি হবে। বলে কি চেতনা? তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হবে, তাদেরকে দেখলে পয়গম্বরের কথা মনে হবে, তাদেরকে দেখলে মৃত্যুর কথা স্মরণ হবে, তাদেরকে দেখলে কবরের কথা স্মরণ হবে, তাদেরকে দেখলে হাসর মিজান সিরাতের কথা মনে হবে। ওই সমস্ত মানুষগুলো তোমাদের মধ্যে সম্মানী, তোমাদের মধ্যে অধিক সম্মানী। আর এই সমস্ত মানুষগুলোর সাথে তোমাদের সংস্পর্শ রাখা দরকার, কারণ এরা হলো আল্লাহওয়ালা, এরা হলো খোদাভীরু। আর তাদের সাথে যদি কিছু সময়, অল্প সময়ও যদি তোমরা দিতে পারো, এই সামান্য সময়ের বদৌলতে আমলনামায় শত বৎসরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিবেন। আর এই সমস্ত মানুষের সাথে সঙ্গ লাভ করলে, যত মন্দ, যত খারাপ মানুষই আপনি হন, একদিন, কোনো একদিন আপনার মধ্যে চরিত্রের পরিবর্তন হবে, আমলের পরিবর্তন হবে, কর্মের পরিবর্তন হবে। জোরে কোন ঠিক কিনা? তাদেরকে অনুসরণ করতে হবে, তাদেরকে অনুকরণ করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। যদি তাদেরকে সম্মান করা হয়, এই সম্মানে আপনার আমার সম্মান বাড়বে না কমবে? কিন্তু এই মানুষের আজকে সমাজে দাম নাই। এই মানুষগুলো আজকে আমাদের কাছে কোনো মূল্য,
তোমার আমার কাছে তাদের কোনো সম্মান বা মূল্য থাকতে পারে না থাকতে পারে, কিন্তু আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তারাই তোমাদের মাঝে সবচেয়ে অধিক সম্মানী। তোরে কোন ঠিক কিনা? হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদ আরবি তিনার আরো অনেক হাদিস আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আবুল জাদআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা সামি'তু, আমি শুনেছি, ইয়াকুলু, আল্লাহর নবী বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি বিশাফাআতি রাজুলিন, যে আল্লাহর নবী বলেছেন ময়দানে মহাশরে আমার উম্মতের এমন লোক রয়েছে যাদের সুপারিশে মিন উম্মতি আকতারা বানি তামিম, যে বনি তামিম গোত্রের আধিক্য লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আস্তে বলবেন না জোরে বলবেন? ইতিপূর্বে হাদিস পড়েছি, আশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সুপারিশ আল্লাহ কবুল করবে। আর এখন যে হাদিসটা আল্লাহর নবীর জবান থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আবুল জাদআ তিনি বলেন, আমি শুনেছি আল্লাহর নবী বলেছেন এমন উম্মত আমার উম্মতের মধ্যে রয়েছে হাশরের ময়দানে যে এদের একজনের সুপারিশে বনি তামিম গোত্রের আধিক্য লোক জান্নাতে যাবে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন ওই লোকটা হযরত ওসমান গনি হতে পারে, আবার কেউ কেউ বলেছেন হযরতে ওয়াইস কুরুনিও হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন যে লোকটার সুপারিশে বনি তামিম গোত্রের আধিক্য লোক জান্নাতে যাবে সেই লোকটা ওসমান গনিও হতে পারে অথবা হযরতে ওয়াইস কুরুনিও হতে পারে। এবার ওসমান গনি হোক আর ওয়াইস কুরুনি হোক, তারা কার উম্মত? মুহাম্মাদুর। বলেন মুহাম্মাদুর। এখন বনি তামিম গোত্রের কথা কেন বলা হলো? যারা ভাবুক বিচক্ষণ লোক তাদের জন্য আলোচনা জরুরি, কারণ ওই সময় আরব ভূখণ্ডে মদিনাতুল মুনাওয়ারায় অথবা মক্কা এবং মদিনায় অধিকাংশ বংশ রয়েছে যেই বংশের সুপরিচিত আছে। এর মধ্যে শ্রেষ্ঠ বংশ হলো বনি সাইয়্যিদুস সাকিব। মদিনার উল্লেখযোগ্য একটা বংশের নাম বনি সাইয়্যিদুস সাকিব। সাইয়্যিদ অর্থ লিডার, আপনি যদি বলে করেন বাংলায় বলবেন এটা নেতা বা নেত্রী। সকল বংশের নেতা বনি সাইয়্যিদুস সাকিব। কিন্তু ওই বংশের কথা বলে নাই। বনি বকর, বনি কলব, বনি নজির, কত বংশ আছে, কিন্তু পয়গম্বর কেন বনি তামিম গোত্রের উল্লেখ করলেন? কারণ লোক সংখ্যা দিয়ে সবচেয়ে অধিক মানুষ ছিল বনি তামিম গোত্রে। ওই গোত্রের আধিক্য যদি বলা হতো যে ওই গোত্রের সমতুল্য লোক আমার উম্মতের কেউ জান্নাতে নিতে পারবে, তাহলে সংখ্যা সীমিত ছিল, একটা সংখ্যা ছিল না। রাসূল বলছেন আকতারা মিন বানি তামিমিন, যে বনি তামিম গোত্রের অধিক লোক আমার উম্মতের একজন জান্নাতে সুপারিশ করে নিতে পারবে। একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। অপর হাদিসে লেখে আখিরি জামানার উম্মতের একজন আলেম, যে আলেমের কথা ইতিপূর্বে বললাম, তারা হাশরের ময়দানে সুপারিশের অধিকার পাবে। যে এত লোক সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন যা ভাবা সম্ভব না, গণনা করা সম্ভব না। দুনিয়ায় কোন নেতার পিছনে যখন হাজার হাজার মানুষ দৌড়ায়, নেতার প্রশংসায় মুখর হয়ে থাকে, নেতার প্রশংসায় আত্মহারা বিচলিত হয়ে যায়। ঠিক এই রকম ময়দানে মহাশরে একজন নবীর, আখিরি জামানার নবীর উম্মতের একজন হক্কানি আলেমের পিছনে ঠিক সারিবদ্ধভাবে মানুষগুলো জান্নাতে যাবে। জোরে কোন মারহাবা।
মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ বলছেন সেই লোকটাকে যার কথা বিশ্বনবী বলেছেন যে একজন উম্মত আখিরি জামানার যে অসংখ্য লোক বা বনি তামিম গোত্রাধিক্য লোক সুপারিশ করে জান্নাতে নিবে। কেউ কেউ বলেছেন উসমান গনির কথা, কেউ বলেছেন ওয়াইস করুনি পাগলার কথা, কেউ কেউ বলেছেন আখিরি জামানার উম্মতের একজন আলেমের কথা। জোরে কোন আল্লাহু আকবার। হাদিস শরীফে প্রমাণ, মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআত। যে ওই সকল আলেম কারা, যে সকল আলেমেরা কোরআনের শিক্ষা মোতাবেক হালালকে হালাল, হারামকে হারাম জেনে আমল করেছে, হকের উপর একটি থেকে হক কথা বলেছে, ওই সকল আলেমগুলো ময়দানে মহাশরে তার বংশধরের থেকে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে যারা ইতিপূর্বে জাহান্নামী বলে সাবেত হয়ে গেছে। বংশধরের ছাড়াও তারা আরো কিছু লোক জান্নাতে নিতে পারবে যারা ওই সকল আলেমদেরকে ভালোবেসে রাতের পর রাত কোরআন হাদিসের ওয়াজ শুনেছে। শুধু তারাই নয়, যারা কোনো আলেমকে সালাম পর্যন্ত দিয়েছে, মুসাফা পর্যন্ত করেছে, কোন আলেমের মজলিসে বসেছে, তারাও জান্নাতে সেদিন যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতারা সাদে সালে তাআত বেরিয়া। ওই ধরনের হক্কানি আলেমের সাথে যদি আপনি সামান্য সময় দিয়ে যান, তার সোহবতে এই সামান্য সময়ের বরকতে 100 বছরের আমল, আল্লাহু আকবার, 100 বছরের সওয়াব, 100 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। এবং ময়দানে মহাশরে ওই হক্কানি আলেম সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কি হবে সেদিন হাসরের ময়দানের পরিস্থিতি? সর্বশেষ বান্দা যখন আর তার কোন নেক আমল খুঁজে পাবে না, পাইকারি জাহান্নামী, সেদিন আল্লাহ পাক বলবেন ফেরেশতারা, দেখো এই বান্দার আমল নামায়, তার আমল নামার ভলিউমে কোথাও কোনো জায়গায়, কোনো এলাকায়, কোনো মজলিসে, কোনো রাস্তাঘাটে বা কোনো স্থানে কোন আলেমের সাথে তার সালাম বিনিময় হয়েছে কিনা দেখবেন না। তার আমল নামায় সালাম পর্যন্ত, কোন আলেমকে সালাম পর্যন্ত, আস্তাগফিরুল্লাহ। ও ফেরেশতারা, কোন অনুষ্ঠানের মধ্যে কোন আলেমের সাথে সম্পৃক্ত হয়ে খানা খেয়েছে কিনা দেখবেন না, না, সেই ঠিক চিহ্নটা পর্যন্ত নাই। ও ফেরেশতারা, দেখো কোন মজলিসে, কোন আলেমের মজলিসে বসে আমার কোরআনের কোন আলোচনা শুনেছে কিনা। আরে ভাগ্যবান দেখা যাবে গো, কোন এক মজলিসে বসিয়া দুনিয়ার ময়দানে কোরআনের আলোচনা শ্রবণ করেছে। আল্লাহ বলবে, যা যা, এই উসিলায় আমি তাকে জান্নাতের ঘোষণা দিলাম। আলেমদেরকে মহব্বত করবেন। বিশ্বনবী বলেন, কোন আলেমান, আলেম হও আও মুতাআল্লিমান, আলেমের মজলিসে বসো, আও মুস্তাইমান, আলেমের কথা শোনো, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। আলেম হও, আলেমের মজলিসে বসো, আলেমের কথা শোনো, আলেমকে মহব্বত করো। 5 নাম্বারেরটা হইও না, আলেমের দুশমনিতে যেও। কারণ যেমন আলেমের সুপারিশে হাসরের ময়দানে অসংখ্য মানুষ জান্নাতে যাবে, আবার জাহান্নামেও যাবে। এটা আবার বিশ্বাস হয় না? ময়দানে মহাশরে আমার বাংলাদেশে বিশেষ বিশেষ কিছু দিন রয়েছে, যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর। কিছু দিন আছে না নাই? আমার দেশের যুবকেরা, কিশোরেরা, দেশপ্রেমিক ভাইয়েরা, তাদের কপালে
বিভিন্ন বেস স্টিকার লাগানো থাকে, ঠিক কিনা? ঠিক হাসরের ময়দানে যারা দুনিয়াতে কোনো আলেমের দুশমনি করেছে, আল্লাহ তাদের কপালে সেই সাইনবোর্ড লাগাইয়া দিবে। এখনো সুবহানাল্লাহ মাসুদে বলছে, যাই হোক প্রতিবন্ধী মানুষ বুঝা বলুক আর না বুঝা বলুক, আপনারা যখন বলেন নাই এবারে বলছে, এখানে বলার দরকার নাউযু, আরো জোরে বলেন। আমার মনে হয় আমার দেশে এমন কোন মানুষ নাই আলেমের দুশমনি করতে পারে, আর যদি থেকে থাকে আলেমের দুশমনি করেও, ও ভাই হাতে ধরি পায়ে পড়ি, অনুতপ্ত হও, অনুশোচনা কর। পয়গম্বর বলেছেন এই জন্য অনুতপ্ত হবা, অনুশোচনা করবা। কেন করবা? আমি বলি নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, নিশ্চয়ই উলামায়ে কেরাম আমার উত্তরসূরি। যারা আলেমকে ভালোবাসবে তারা যেন পয়গম্বরকে ভালোবাসলে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মরহুম ইব্রাহিম, এই যে আজকের মাহফিলের যে প্রধান অতিথি আব্দুল খালেক শরীয়তপুরী, ওনার প্রস্তাবটা ইব্রাহিমই রেখে গিয়েছেন এবং তার বরাত দিয়েছেন। দাওয়াতে যখন আমার ছোট ভাই রাসেলকে পাঠানো হলো, আমিও কথা বলেছি। আজকে সে নাই, আব্দুল খালেক শরীয়তপুরী এসেছে। আমি বলবো সকল আলেম ভাইদেরকে তার জন্য একটু দোয়া করার। হাদিস শরীফে এসেছে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের করা লাগাইয়া হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়া করাইয়া রাখবে, আরে আল্লাহর গোলাম, সুপার পাওয়ার হক্কানি আলেম, ওই যে যাদেরকে সুপারিশের অধিকার দেওয়া হবে, তাদের ওই দলের সামনে দিয়ে হেঁটে যাবে। আল্লাহ পাক সেদিন পরিচয় করে দিবে জাহান্নামীদের মাঝে। অগ্রভাগ দিয়া যাওয়ার সময় বলবে, ও ভাই, ও আল্লাহর বান্দা, নবীর উম্মত আলেম, বরিয়া কৃষ্ণপুর ময়দানে আপনার ওয়াজ শুনেছিলাম। আপনি যখন ইলিয়াটগঞ্জ থেকে আসার সময় পথ চিনতেন না, আমরা রাস্তায় দাঁড়াইয়া আপনাকে পথ দেখাইয়াছিলাম। অথবা আপনি যখন ইস্তেঞ্জায় যেতেছিলেন, আপনি ইস্তেঞ্জা চিনতেন না, বাথরুম চিনতেন না, আমরা চিনাইয়া দিয়েছিলাম। অথবা একটা চা দিয়ে সহযোগিতা করেছিলাম, বা আপনার কোনো কাজে সহযোগিতার হাত বাড়িয়েছিলাম। রে আল্লাহর বান্দা, আজকে তাকাইয়া দেখেন আমাকে চিনেন কিনা। আমি ওই লোক যেদিন আপনার একটা উপকার দুনিয়ায় করেছিলাম। এমন মুহূর্তে আল্লাহ পরিচয় করে দিবে, তার উপমাটা তার চোখের সামনে তুলে ধরবে, তার সেই কথাটা আল্লাহর কুদরতে ওই আলেমের চোখের সামনে পেশ করবে। সাথে সাথে সুপারিশ করে জাহান্নামী থেকে আল্লাহ জান্নাতের রাস্তা দেখাইয়া দিবে। আরো জোরে কান সুবহানাল্লাহ। জীবনে উপকার করতে পারেন আর না পারেন, কোন আলেমের ক্ষতি করেন না। কথা কন না, উপকার করতে পারেন আর না পারেন, ক্ষতি করবেন না। আবু তালিব নবীর চাচা, বলেন কার চাচা? এক নম্বরের মুসলমান ছিল। এ মিয়া, নবীর চাচা, ইসলাম কবুল করা নসিবে জুটে নাই। কথা বলেন ঠিক কিনা? কেন আমি প্রসঙ্গটা টেনে আনলাম? আলেমের উপকার করতে পারেন আর না পারেন, ক্ষতি করেন না। দুনিয়ায় আপনার ডানে বামে আগে পিছনে লোক আছে, হাসরের দিন আপনার ছেলেও আপনার পরিচয় দিবে না।
আপনার মেয়েও আপনাকে পরিচয় দিবে না, আপনার বন্ধু বান্ধব আপনাকে পরিচয় দিবে না, আপনার বিবিও আপনাকে চিনবে না। যেরকম ঠিক কিনা? আবু তালিব নবীর চাচা, কুরাইশ বংশের লোক, ইসলাম কবুল করা নসিবে জোটে নাই। কথা কয় না কি? নতুন শুনতেছেন নাকি? আরে বক্তারা তো পুরানো ওয়াজ করবে, নতুন ওয়াজ করার ক্ষমতা কোনো ওয়াইজিনের নাই। যেরকম ঠিক কিনা? ইসলাম কবুল করে নাই কেন? আমি আবু তালিবের ঘটনাটা টেনে এনেছি এই জন্য, কোন আলেমের উপকার করতে পারেন আর না পারেন, ক্ষতি করবেন না। আবু তালিবের কাছে মক্কার কাফির ধাম্বিক কুলাঙ্গার মুশরিকেরা গিয়ে বলেছিল, আবু তালিব তোমার কারণে তোমার বাতিজার কোনো ক্ষতি করতে পারলাম না, তুমি যদি পারো তোমার বাতিজাকে শায়েস্তা করো, আর না হতো আমাদের হাতে ছেড়ে দাও, আমরা শায়েস্তা করব। আবু তালিব বলেছিল, ও ইসলাম বিদ্বেষী, ঈমান বিদ্বেষী, পয়গম্বর বিদ্বেষীরা, আমি আমার বাতিজার উপর ঈমান আনতে পারি আর না পারি, কত বড় কথা। নেতৃস্থানীয় লোক, নেতা যারা, তাদের আলাদা একটা কোয়ালিটি থাকে। যেরকম ঠিক কিনা? নেতা নেতা বলে নেতা হওয়া যায় না, নেতা হওয়ার জন্য আলাদা কিছু গুণ থাকা লাগে। যেরকম ঠিক কিনা? আরবের নেতৃস্থানীয়দের মধ্যে আবু তালিব ছিলেন অন্যতম একজন লিডার। আরব একজন বিশিষ্ট, একজন হাই লেভেলের মনের এবং ব্যক্তিত্বের অধিকারী ছিলেন খাজা আবু তালিব। যখন বললেন, আবু তালিব তোমার বাতিজাকে আমাদের হাতে ছেড়ে দাও, আর না হতো তাকে তুমি শায়েস্তা করো, সে আমাদের ধর্মদ্রোহী, আমাদের বাপদাদার ধর্মের উপর কলঙ্কের চুলকানি লাগিয়েছে, তাকে তুমি শায়েস্তা করো, আর না হতো আমাদের হাতে। আবু তালিব বলেছিলেন, ও মক্কার কাফিরেরা, আমি আমার বাতিজার উপর ঈমান আনতে পারি আর না পারি, আমি যদিও ইসলাম কবুল করি নাই, কিন্তু আমার বাতিজা মুহাম্মদকে তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না। বরং পাল্টা একটা হুঙ্কার দিয়েছিল, যেই ব্যক্তি আমার বাতিজাকে কটাক্ষ করতে যাইয়া গালি দিবে, ওই বাইতুল্লাহর কসম, যদিও তারা কাফির ছিল, বাইতুল্লাহ কিন্তু তাদের কাছে সম্মানী ছিল। জানেননি আপনারা? কেউ যদি আমার বাতিজা মুহাম্মদকে গালমন্দ করবে, যেই জিহ্বা দিয়া গালি দিবে, আমি আবু তালিব তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবো। আস্তে কোন সুবহানাল্লাহ। একটু আগে হযরত কিন্তু সুবহানাল্লাহর ফজিলতের আওয়াজ কইরা গেছে, এর মধ্যে সুবহানাল্লাহর আওয়াজ বন্ধ হইয়া গেছে। একটু জোরে কোন, যে আমার বাতিজা মুহাম্মদকে গালি দিবে, মুহাম্মদের উপর আমি ঈমান আনতে পারি নাই, কালিমা পড়ি নাই, কিন্তু বরদাস্ত করব না, তার জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। আল্লাহু আকবার। কেউ যদি আমার বাতিজা মুহাম্মদের উপর হাত উঠাবে, ওই বাইতুল্লাহর মালিকের কসম, তার হাতের কবজা পর্যন্ত কেটে ফেলবো। কেউ যদি আমার বাতিজাকে হত্যার পরিকল্পনা করবে, আমি আবু তালিব বেঁচে থাকতে এই আরব ভূখণ্ডে ওই সন্ত্রাসীকে বাঁচতে দেয়া হবে না। সেজন্য বলেছি, আলেমদেরকে মহব্বত করতে পারেন আর না পারেন, কিন্তু দুশ্মনী কেন করবেন? সম্মান আলেমদেরকে কেন মহব্বত করবেন? যেদিন আপনি দুনিয়াতে আগমন করলেন, আগমন করার পর আপনার বাবা, আপনার মা আলেমের কাছ থেকে পরামর্শ এনেছে, হুজুর আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি কি করব? আলেম পরামর্শ দিয়েছিলেন, তার ডান কানে আযান, বাম কানে ইকামত দিবেন। পরামর্শটা কার? কথা বল না, কার? এবং তার 5 দিনের দিন একটা সুন্দর নাম রাখবেন এবং আকিকা দিয়ে দিবেন, কারণ 5 দিন 7 দিন এর মধ্যে আকিকা দেওয়া সুন্নাত। জোরে বলেন কি? পরামর্শকার আলেমের
এর পূর্বে যেদিন তোমার মা তোমার বাবার বিবাহ হয়েছিল তাদের বিবাহের মধ্যে খুতবা পাঠ করেছিলেন কে? আলেমকে মহব্বত করার কিছু কারণ এবং তাদের কিছু অধিকারও। কেন আলেমকে মহব্বত করবেন? যেদিন তুমি আমি মৃত্যুবরণ করব, তোমার আমার বাবা মৃত্যুবরণ করেছে, তোমার বাবার কফিনের পাশে সামনে দাঁড়াইয়া জানাজার ইমামতি করেছে কে? আরো জোরে কোন? কেন আলেমকে সম্মান করবেন? সেদিন তুমিও মরে যাবে, আমিও মরে যাব। কোন এমপি কোন মন্ত্রীকে সামনে দাঁড়া করাবে না, দাঁড়া করাবে সমাজের একেবারে নিম্ন স্তরের একজন ব্যক্তি, যদিও নিম্ন স্তরের, সে কিন্তু ইমাম। তাকে ডাক দিয়া তার নেতৃত্বে জানাজা আদায় করব, এই জন্য আলেমকে সম্মান করব। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কেন আলেমকে সম্মান করবেন? অনেকগুলা কারণের মধ্যে কিছু কারণ পেশ করলাম। পয়গম্বর বলেছেন, আলেম হও, আলেমের মজলিসে বসো, আলেমের কথা শোনো, আলেমকে ভালোবাসো। সাবধান, কোনদিন আলেমের দুশ্মনী করিবে। আলেমের দুশ্মনী করাই রাসূলের দুশ্মনী করা। জোরে কোন ঠিক কিনা? এই আমলটা নিয়ে যাওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দেন, বলেন আমিন। শুধু আলেমকে ভালোবাসলেই হবে না, আলেমের বাবা হতে হবে, আলেমের দাদা হতে হবে, আলেমের নানা হতে হবে, আলেমকে মোহাব্বত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেজন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, প্রস্তুতি নেন যারা বাহিরে আছেন। আমাদের সম্মানিত প্রধান মেহমান হয়তো একটা নির্দিষ্ট টাইম, যুব সমাজ অত্যন্ত চমৎকার, তাদের শিডিউল, তাদের কর্মসূচি প্রশংসার পাত্র। নির্ধারিত সময় স্টেজে আসবে, 1 মিনিটও বিলম্ব হবে না ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আসেন আমার বন্ধুগণ, আলেমদেরকে মোহাব্বত করার কারণে সন্তুষ্টি আল্লাহ এবং আল্লাহ রাসূলের। সেজন্য শুধু আলেমকে মোহাব্বত করলে হবে না, আলেমের বাবা হওয়া লাগবে, আলেমের ভাই হওয়া লাগবে। বলতে পারেন হুজুর, আলেম যদি হয়ে যায় তাহলে সমাজে দেশে উন্নতির শিখরে পৌঁছতে পারবো না। এটা মিথ্যা কথা। কে বলেছে উন্নতি লাভ করা যায় না? আলেম যদি হওয়া যায়, শুধু সমাজে নয়, দুনিয়াতে এবং পরকালে, উভয় কালেই লাভ। জোরে বলুন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি যিনি আল্লাহর কালাম শিখে, ইলম অর্জন করে এবং অন্যকে সেই শিক্ষার পরিবেশ করে দেয়, অপরকে শিখায়। এই জন্য দুনিয়াতে লাভ, দুনিয়াতে সবচেয়ে সম্মানী, সবচেয়ে ইজ্জতওয়ালা, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে দামি। আর হাসরের ময়দানে ওই সকল আলেম আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় হবে, তাদের পিতা মাতাও সর্বাধিক সম্মানী হবে। এই কারণে ময়দানে মহাশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে যখন অর্ডার করবেন, ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা, ও বান্দা পাঠ করো ওই কালাম, যেই কালাম দুনিয়াতে তুমি পাঠ করেছিলে। সুবহানাল্লাহ। আমার এক একটা ওই কিতাবের এক একটা আয়াত পড়ো, আর এক একটা জান্নাতের সিঁড়ি অতিক্রম করো। তখন আল্লাহর বান্দা ওই আলেম বলবে, আয় রব্বুল আলামিন, আমি তোমার কালাম পড়বো, কালামের এক একটা আয়াত পড়বো, তোমার জান্নাতের এক একটি স্তর অতিক্রান্ত করব। আয় আল্লাহ, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের মেহনতে, যাদের অবদানে তোমার কালাম পড়িয়া আলেম হলাম, আর সেই সম্মানে আজকে হাসরের ময়দানে আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার নসিব আমারে জুটলো। ও মাবুদ, ওই সকল মা, ওই সকল বাবা, ওই সকল আপনজন, ওই সকল আত্মীয় স্বজন, এরা কোথায়? আজকে তাদেরকে ছাড়া তোর জান্নাতে আমি কদম দিব না। শুধু লাভ দুনিয়াতে না আখিরাতে, দুনিয়াতে না আখিরাতে, দুনিয়া এবং
ভুল চিন্তা, ভুল অবস্থান থেকে আমাদেরকে ফিরে আসার দরকার আছে না নাই? মাশাআল্লাহ, আগে দেখতাম সাধারণ ফ্যামিলির পরিবারের সন্তানদেরকে আলেম বানাইতো। এখন শহরে থাকি দেখি মাশাআল্লাহ উচ্চ লেভেলের হাই কোয়ালিটির হাই লেভেলের পরিবারের সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন না? মানুষ আগের মতো না, এখন মানুষ সচেতন, এখন মানুষ আগের চেয়ে অনেক বিচক্ষণ। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ারা আমার, সেজন্য আপনাদের খেদমতে আরজ থাকবে, নিজের আলেম হতে পারেন নাই, ছেলে মেয়েদেরকে আলেম বানান। বলেন ছেলে মেয়ে নাই, তাহলে পরিবার পরিজন ফ্যামিলি যদি নাও থাকে, বাড়িতে যদি কোনো গরিব না মানুষ থাকে, অথবা গ্রামে বা মহল্লায় কোন গরিব বা এতিম, ওই যে আজকে দেখলাম মরহুম ইব্রাহিমের 2টা ছেলে, তাদেরকে ডেকে এনেছিলাম, তাদের খোঁজ খবর নিলাম। কারণ এতিমদের উপর হাত বুলাইতে কে বলছেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, এতিমের ব্যবস্থা করেছি, সুতরাং আপনি এতিমদেরকে শাসাবেন না। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে ডেকে তাদের খোঁজ খবর নিলাম, দুজনের হাতে 200 টাকাও আমি দিয়েছি। বললাম তোমাদের গলার মাফলার কোথায়? কয় নাই। আমি বলছি 2টা মাফলারের ব্যবস্থা আমি করে দেব। এই যে আপনারা সমাজবাসী, ওই আগে পড়তো দিনিয়া, এখন এনেছেন নুরানিয়ে, এই ব্যবস্থাটা আপনার সমাজের লোকেরা করেছেন। এরকম অনেকের সন্তান না থাকতে পারে, বা ভাই ভাতিজা না থাকতে পারে, বাড়িতে কোনো এতিম থাকতে পারে, বা কোনো গরিব থাকতে পারে, বা সমাজে কোনো অসহায় লোক থাকতে পারে, তাদেরকে দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন। এতে কি হবে? হাসরের ময়দানে এবং দুনিয়াতে উভয় জগতে উপকৃত হবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যদি একেবারে তাও নাও পারেন, এতিম অসহায় গরিব মিসকিন হতদরিদ্র কোন ফ্যামিলির সন্তান থাকলে তাদেরকে আলেম বানাবার পরামর্শ দিবেন, এবং তাদের জরুরত মেটানোর জন্য তাদের প্রয়োজনে কিছু আর্থিক ব্যয় করবেন। এতে উপকার কি হবে? এই উসিলায় এলেম জিন্দা থাকবে। আর এরা যদি আলেম হতে পারে, আপনি যদি মরেও যান, মৃত্যুর পরে ওই সকল আলেমেরা যতটা আমল করবে, এই ইলমের গাছ যতটা বৃক্ষ বপন করে যাবে, এটা যতদিন বিদ্যমান থাকবে, শাখা প্রশাখা ছড়াবে, ততদিন পর্যন্ত ওই সওয়াবের অধিকার আপনিও হবেন। যদি মৃত্যুবরণ করেন, কবরে সেই সওয়াবের আমলের প্রতিদান আল্লাহ পৌঁছাইয়া দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমলের দরওয়াজা কিয়ামত পর্যন্ত জারি থাকে। যারা এই 3টি আমল করে যাবে, সেই 3টি আমলের সওয়াব জারি থাকবে কিয়ামত পর্যন্ত। 1 নম্বরে দুনিয়াতে মানুষের কল্যাণের জন্য, ইসলামের উপকারের জন্য মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, কালপাট, রাস্তাঘাট, যেগুলা দ্বারা মানুষের কল্যাণ সাধিত হয়, মানুষ উপকৃত হয়, এই উপকারের মনের প্রশান্তি সওয়াব তোমার আমার কবরে কিয়ামত পর্যন্ত বসতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন কিছু ইলম দুনিয়াতে রেখে গেছেন যা দ্বারা মানুষের কল্যাণ সাধিত হয়। সাপোজ একটা উদাহরণ, এই যে নাসিরউদ্দিন ভাই ধনেশ্বরের, নেপাল ধনেশ্বরের, তিনি যে মাদ্রাসার পরিচালনায় আছেন, মুহতামেম, তিনার কারণে অনেক ছাত্ররা কোরআনের শিক্ষা পেয়েছে। ছাত্র ছাড়াও সাধারণ কিছু মানুষ বিভিন্ন মাসলা মাসাইল দ্বারা, উনি সাধারণ মানুষ কিন্তু আমার মতে একেবারে সাধারণ মানুষ, তিনার কাছ থেকে কিছু দিনের মাসলা মাসাইল নিয়ে উপকৃত আছে, আছে না নাই? এই যে
এই দিন চিন্তা করার জন্য এই টুকুন রেখে গেলেন, ছাত্রদেরকে এলেম শিক্ষা দিয়ে গেলেন। এই ছাত্রগুলো আবার অন্যত্র যাইয়া এলেমের খেদমত করবে, তাদের আবার ছাত্র হবে, তারা আবার যখন কোথাও যায় দিনের খেদমত করবে, তাদের ছাত্র হবে। এই যে শাখা প্রশাখা জারি রেখে গেলেন, এই সওয়াবটুকুর উনি মৃত্যুর পরও তার কবরে সাপ্লাই হতে থাকবে। কথা কি বুঝাইতে পারলাম? 3 নম্বরে আওয়ালাদিন সালিহিন, এমন এক সন্তান যেই সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার কারণে আল্লাহর হুকুম নবীর সুন্নতের পাবন্দি, যেই সন্তান রেখে যাওয়ার কারণে মানুষের উপকার বা কল্যাণ, যেই সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার কারণে মানুষের সমাজের দেশের কল্যাণ উপকার সাধিত হয়, যেই সন্তানের কারণে তাদের আমলের কারণে পিতামাতার কবরে সওয়াব যায়, এমন এক সন্তান যদি কেউ দুনিয়াতে রেখে যেতে পারেন, তাদের প্রতিটা আমলের সওয়াব আপনার কবরে পৌঁছে যাবে, পিতামাতার কবরে চলে যাবে। জোরে বলেন মারহাবা। সেজন্য বলেছি, আলেম হতে পারেন নাই, আলেমকে মহব্বত করবেন, আলেমকে ভালোবাসবেন, আলেমের কথা শুনবেন। আর আলেমের উপকার করতে পারেন আর না পারেন, কোনদিন আলেমের দুশ্মনী আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনাদেরকে কষ্ট দিয়েছি। আমরা এই মাহফিল আয়োজনের পিছনে কোনো বুজুর্গি নেই, সন্তুষ্টিকার আল্লাহ। এই মাহফিল যতদিন তারা দুনিয়াতে বেঁচে থাকবে তাদেরকে সহযোগিতা করবেন, তারা যেন প্রতি বছর করতে পারে। বলেন আমিন। হিলফুল ফুজুল সোসাইটির কোয়ালিটি গুণাবলী, তাদের এই সোসাইটির উদ্যোগে সমাজেরও কিছু উপকার কেমন হয়েছে আমি এসে শুনলাম। এই মসজিদের গাটলা এই সোসাইটির উদ্যোগে কি মেম্বার সাহেব, আলহামদুলিল্লাহ।